হ্যালো নন্টস আগাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা মেজরে আছো, মানে হচ্ছে ম্যাথামেটিক্স মেজরে, তাদের তোমাদের একটা টপিক আছে, মানে হচ্ছে তোমাদের ক্যালকুলেশন জিওমেট্রি যে পেপারটা আছে, ক্যালকুলেশন জিওমেট্রি পেপারের মধ্যে আমি অনেক কিছু জিনিস ডিসকাস করেছি। একটা জিনিস তোমাদের ডিসকাস করেছিলাম কিছুটা হলো লস অফ পিটার রুল। আজকে সেই জিনিসটা আবার একটু ছোটখাটো করে ডিসকাস করবো, যে কি করতে হবে না করতে হবে সেটা একটু তোমাদের বলে দিই। দেখো, লস অফ পিটার রুলে নর্মালি যে জিনিসটা আছে সেটা আমাদের কি মাথায় রাখবা। দেখো, এবার আমি জাস্ট হচ্ছে আউটলাইনগুলো একটু বলি। যেমন হচ্ছে আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে লস অফ পিটার রুল কিভাবে ইউজ করা হয়, বা যদি কিভাবে আমরা অ্যান্সার আসতেছে সেটার হচ্ছে তোমাদের হচ্ছে অ্যান্সার কিভাবে বার করতেছো বা কিভাবে অ্যাপ্লাই করতেছো, সেটার আজকে তোমাদের হচ্ছে মানে লস অফ পিটার রুল যেটা আছে, হাউ টু অ্যাপ্লাই লস অফ পিটার রুল। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি টপিক হবে, হাউ টু অ্যাপ্লাই লস অফ পিটার রুল, সেটাই দেওয়া আছে। তো নর্মালি দেখো যে কখনো কখনো কিন্তু আমাদের অ্যান্সার 0/0 ফর্ম আসতে পারে, 0/0 ফর্ম আসতে পারে। এই 0/0 ফর্ম যখন আসবে তখন কিন্তু আমাদের কি করতে হবে, ধরো একটা কিছু দেওয়া আছে সাইন এক্স, আমি আগের দিনের একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম। তো উপরে যেটা আমি 0 বসা, তাহলে সাইন 0 0, এক্স এর ভ্যালু করলে 0, তাহলে 0/0। এবার আমি সাইন 0টা কি করবো, সাইন এক্স এর যদি ডেরিভেটিভ কস এক্স আর কস এক্স এর ডেরিভেটিভ এটা, তাহলে এটাকে অ্যান্সার কি লেখা যাবে, কস অফ এক্স। তাহলে কস এক্স মানে হচ্ছে আমার আলটিমেটলি কত, এটা। ঠিক আছে, তার মানে এবার আমি কস 0 যদি বসা তাহলে অ্যান্সার হচ্ছে 1। তার মানে 0/0 ফর্মে একটা করা যাচ্ছে। ঠিক আছে, সেম ভাবে আরো অনেক ফর্ম আছে, যেমন দেখো কিছু ফর্ম তুমি দেখতে পারবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। সেম ভাবে এবার কোনো একটা ভ্যালু দেওয়া আছে ইনফিনিটি, এক্স এর ভ্যালু দেওয়া আছে ইনফিনিটি, সেই ভিডিওটা তোমাকে দেওয়া আছে যে এক্স টেন্স টু ইনফিনিটি। এবার ইনফিনিটি বাই ইনফিনিটি কোনো একটা যদি ফর্ম দেওয়া থাকে, তখন সেটা কি করবা, সেটারও কিন্তু তোমাদের লস অফ পিটার রুল বানাতে কিন্তু আলটিমেটলি সেটা তোমাকে এখানে কিন্তু করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে। আচ্ছা, এবারে জিরোর সাথে ইনফিনিটি আছে। ধরো কোনো একটা অ্যান্সারের সাথে তোমার হচ্ছে জিরো, একদিকে তোমার জিরো আসতেছে, একদিকে ইনফিনিটি আসছে, সেটা তো আর সম্ভব না, ইনফিনিটি সাথে জিরো তো পসিবল না। তো সেটারও কিন্তু একটা আউটলাইন, একটা রেজাল্ট আছে, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং আরেকটা কথা বলি ক্লাস চলাকালীন, সেটা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাস কিন্তু চলতেছে। যারা যারা মেজরে আছো, অনলাইন ক্লাসে কেউ যদি যুক্ত হতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারে, এবং তোমাদের অনলাইন ক্লাসে অনেকে জয়েন হয়েছে এবং অলরেডি 2-3টা বেচ চলতেছে, এবং যারা যারা নতুন এখনো নিচ্ছে, তো কেউ কেউ আলাদাভাবে এগিয়েছে, কারো একটা পেপার শেষ হয়েছে, কারো 2টা পেপার অলমোস্ট শেষের দিকে, কারো মিডিলে আছে। তো এক একজন এক এক রকম ফেজে আছে, সেটা তোমাদের জানিয়ে রাখলাম। তোমাদের পরীক্ষা যেহেতু ফেব্রুয়ারিতে হবে, তো মাথায় রাখবে তোমাদের হাতে এখনো সময় আছে। তোমরা যদি ক্লাসটা পারচেস করতে যাও কিন্তু অবশ্যই করতে পারো। আমাদের অনলাইন ডেসক্রিপশনে 2টা নাম্বার আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া। এছাড়া তোমাদের যারা সিনিয়র আমাদের সাথে যোগাযোগ করেছিল, তারাও কিন্তু টুকটাক ভালোই জানে যে কী করতে হয় না করতে, তাদেরও একটু জিজ্ঞেস করতে পারো যে আমাদের সাথে কীভাবে তোমরা যোগাযোগ করতে পারো, বা নর্মালি ফোন করতে পারো। ঠিক আছে, তোমার ডাইরেক্টলি আমার সাথে কথা বললে তোমাদের সমস্ত কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়া হবে, যারা যারা মেজরে ফার্স্ট সেমিস্টারে আছো। ঠিক আছে, কারণ ফার্স্ট সেমিস্টারে আছো মানে হচ্ছে এটা না উড়ার বয়স না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তুমি কি ঘুরতে হবে, পড়তে হবে, সাথে অনেক কিছু জিনিসও আমাদের শিখতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু ম্যাথের মধ্যে অ্যাপ্লাই হবে বিশেষ করে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের এই পেপারটা ভালো মতো এগোতে হবে। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে জানাতে পারো। ঠিক আছে, এবং কারো নোটসও প্রয়োজন পড়ে তো নোটসটাও তুমি পেয়ে যাবে। যেমন হচ্ছে এখানে যে নর্মালি জিনিসটা দেওয়া আছে, কিন্তু আমাদের যে নোটসটা থাকবে সেখানে দাগানো থাকে যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আসে পরীক্ষায়, সেটা একটা সাজেশনাল ওয়েতে থাকে। সেটা ওখান থেকে যারা নিয়েছো তারা তো জানোই, যারা নাওনি তারা যদি নিতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি জাস্ট এই জিনিসটা জানিয়ে রাখলাম তোমাদের। আচ্ছা, নেক্সট আছে কি তোমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। তো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম যেমন হচ্ছে কি হলো, 0/0 ফর্ম, ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, 0.ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ফর্ম একটা আলাদা আসলো, কি আসলো, এই ভ্যালুগুলো যে আসছে, এই ভ্যালুগুলো অ্যান্সারগুলো কীরকম আসতে পারছে, ইনফিনিটি টু বা 0 যেটা আছে, প্রত্যেকটা কিন্তু ভ্যালু আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু আসতেছে। ঠিক আছে, এটা মাথায় রেখে কিন্তু তোমাদের আলটিমেটলি একটা কাজ করতে, মানে হচ্ছে আলটিমেটলি সোজা বাংলা ভাষায় আমি যদি হাউ টু অ্যাপ্লাই যদি আমি বলি, তার মানে হচ্ছে যখন আমার এরকম ফর্মেটে আসছে, তার মানে হচ্ছে আমাকে প্রথমে জিনিসটা ফার্স্ট অর্ডার করতে হচ্ছে, তারপর হচ্ছে কি করা হচ্ছে, যদি ফার্স্ট অর্ডার আমার অ্যান্সারটা 0/0 আসতেছে, তাহলে কিন্তু আলটিমেটলি আবারও আমাকে সেকেন্ড অর্ডার করতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করার পর তাও যদি 0/0 আসে, তা থার্ড অর্ডার করবো। তোমাদের সিলেবাসে থার্ড অর্ডার অব্দি লাস্ট নর্মালি থাকে, থার্ড ও ফোর্থ, ওর থেকে বেশি হয় না। তো আশা করি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডারে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাতে পারো। এবং এর সাথে কিছু ইনডিটারমিনেন্ট কিছু ফর্মের অঙ্ক থাকে, সেগুলো অঙ্ক কিন্তু আমাদের দেখতে হবে। মোটামুটি 4 থেকে 5টা অঙ্ক আছে, সে 4-5টা অঙ্ক আমি দাগিয়ে দিচ্ছি, যারা ক্লাস করেছো ওগুলোই পরীক্ষা এবার এসেছে। কারণ যারা যারা ব্যাক পেপার ছিল বা তোমাদের যারা সিনিয়র যারা ব্যাক পেপার এবার দিল, তাদের কিন্তু অলরেডি ওই কোয়েশ্চেনগুলোই কিন্তু এসেছে। ঠিক আছে, তো কারো যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকের ভিডিও এইটুকুই ছিল। থ্যাংক ইউ।